আমাদের যে ধানগুলো ছিল এগুলো ভিজলো, সেগুলোর কৃষক শুকাচ্ছে, পরের দিন আবার ভিজছে, আবার শুকাচ্ছে, আবার ভিজছে। এক পর্যায়ে কৃষকরা বললো যে স্যার এটা আর কিছুই করা যায়। সীমিত সম্পদের ভিতরে এত বেশি জনসংখ্যা, এগুলা জনসংখ্যার ভরণ পোষণ খাওয়া, এই আমাদের এই সম্পদের সীমিত সম্পদ দিয়ে আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে পারে। সম্পদ আরও বেশিটা, বিশেষ করে আমাদের এই যে হাওরের বাঁধ নির্মাণ করি আমরা পানি, সুনামগঞ্জ জেলায় যে ধান উৎপাদিত হয় সেটা শুধু সুনামগঞ্জ জেলার খাদ্য নিশ্চয়তা দেয় না, এটা সারা দেশে খাদ্য নিশ্চয়তা। সুনামগঞ্জ সহ জেলার যে আমাদের হাওরের যে ফসল, সেটা রক্ষার যত উদ্যোগ কীভাবে রক্ষা করা যায়। এখন এই রক্ষা করতে গিয়ে যে আমাদের কিছু কার্যক্রম আমরা গ্রহণ করি। বাঁধ নির্মাণ করার কারণ এখন বন্যা কেন হয়, খনন না করার কারণে নদীর ধারণ মারাত্মকভাবে কমে গেছে না, মারাত্মক পর্যায়ে চলে গেছে। যখন এখানে পানিটা আসে এই সময়টা আমাদের ফসলের কাটার সময়, ফসল বা ধানের সময়, ওই সময়টাকে আমাদের যেভাবে হোক আমাদের মূল টার্গেট তখন থাকে আমাকে, যেহেতু আগে বাঁচা, একজন ভাই বলছেন আগে বাঁচতে হবে, আমাদের প্রথম আগে বাঁচতে হবে। বাঁচার জন্য আমাদের কী ক্ষতি হচ্ছে সেটা আমরা তখন তাকাই না, আমরা সাময়িক দরকার যে টার্গেট থাকে আমাদের 15 মে পর্যন্ত আমরা পানিটাকে ফিরিয়ে দেবো, কারণ 15 মে ভিতরে আমাদের ধান কাটাটা শেষ হয়ে যায় সম্পূর্ণভাবে। এরপরে পানি সাবমার্স হয়ে যায়, তখন আর আমাদের সমস্যা থাকে না। যে আমরা বাঁধগুলি করছি, এই বাঁধগুলি মাটির বাঁধ, এবং মাটির বাঁধ করতে কারণে প্রতি বছরই বাঁধগুলি কিন্তু করছি। যে মাটিটা আমরা নিয়ে আসছি নদীর পাশেই নদী থাকে, আমরা সাধারণত নদী খালের পাশে কি বাঁধ যাচ্ছি, এই মাটিগুলি আবার কিন্তু নদীতে যাচ্ছে, এটাও বরাবর একটা কারণ। হাওরের দিকে আপনারা উঁচু স্থাপনার চিন্তাধারাকে পুনর্মূল্যায়ন করবেন। হাওরকে হাওরের মতো থাকতে দিতে হবে। হাওরে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করার থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। হাওর ধান হবে, যখন ধান শেষ হয়ে যাবে তখন জলাশয় থাকবে এবং মৎস্য এবং জীববৈচিত্র্য সেগুলোর একটা পদচারণা থাকবে। 22 সালে যে বিষয়টা বাস্তবতা আমাদের সামনে চলে আসছে, তো আমাদের বিভিন্ন যে প্রশিক্ষণ, মাটি বোর্ড, বিভিন্ন কার্যক্রম আছে আমাদের, সেগুলো কৃষক ভাইদের বলতেছি যে আপনাদের এলাকাটা হচ্ছে একটু বন্যাপ্রবণ। স্বাভাবিকভাবে এখানে পাশে মেঘালয়ের পাহাড় আছে, এখানে বন্যা হবে এটা ধরে নিতে হবে। প্রথমেই আপনি যে কাজটি করবেন সেই ফসলটি আপনি একটু উঁচু স্থানে রাখার চেষ্টা করবেন। আপনি নিজ উদ্যোগে, ব্যক্তি উদ্যোগে আপনি সেটি করবেন। এবং আপনি আজকে জানেন যে আপনি 22 সালে বন্যা কতটুকু হয়েছিল, আপনার ঘরের কোন পর্যন্ত ডুবছিল সেটা আপনি জানেন, এবং আপনি আপনার নিজ তত্ত্বাবধানে একটু উঁচু অবস্থানে সেগুলো রাখবেন।